আমরা রিজার্ভ একটা টমটম রেডি করে ফেলছি। টমটমে করে আমরা আজকে ঘুরবো, যেহেতু একটু স্লো চালাবে, মোটামুটি আস্তে আস্তে দেখতে পারবো। আমরা টমটম ভাড়া অনেক দর কষাকষি করে প্রায় 1300 টাকা উনি মানছে। আমরা পাটুয়ার ট্যাগ, পাশাপাশি হিমছড়ি, পাশাপাশি হচ্ছে যে আমরা কাঁকড়া ব্রিজ, সব জায়গায় ঘুরবো। আমাদের সাথে থাকুন। বাবু মশাই, জিন্দগি লম্বি নেহি, বহুত বারি হনি চাইয়ে, এই একটি ডায়লগ কিছুটা হৃদয় ধারণ করেছি। চোখের কোণে জলের ফোঁটায় শপথ নিয়েছিলাম সেদিন, জীবনটা আনন্দে চেটেপুটে খেতে হবে। আজকে ছুটে বেড়ানোর সব রসদ লুকিয়ে আছে একটি ডায়লগে। সুবিশাল এই পৃথিবীর কত সংস্কৃতি, কত রং বেরঙের খেলা, মানুষের এত ভালোবাসা, সব নিংড়ে আশ্বস্ত করতে চাই, আনন্দে মাতোয়ারা হতে চাই। এই বৈচিত্র্যময় পৃথিবীর সব রূপ, রস, গন্ধ আস্বাদন করব, আর সেই আনন্দ ছড়িয়ে দিব আপনাদের মাঝে, ভাগ করে নিব সব কিছু আপনাদের মাঝে। চলুন অপূর্ব সুন্দর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আমরা পাটুয়ার ট্যাগ চলে আসছি। প্রায় 30 কিলোমিটার জার্নি করে টমটমে করে প্রায় আধা ঘন্টা লাগছে আমাদেরকে এখানে আসতে। তবে জায়গাটা সুন্দর। এখানে কিন্তু টুরিস্টের সংখ্যা অনেকটাই কম বলা যায়। আর এখানে পাটুয়ার ট্যাগে যে জিনিসটা আপনারা দেখবেন আসলে, সেটা হচ্ছে যে এখানে কিছু ন্যাচারাল পাথর, এগুলোর ন্যাচারাল পাথর অথবা কোরাল পাথর বলা হয়। আমি পাথরে যাব, দেখাবো। তবে ভালো লাগতেছে। যেহেতু শীতকাল, কিছুটা এখনো সূর্য উঠছে বিদায় কিছুটা গরম লাগতেছে, না হলে সকাল থেকে ভালোই শীত পড়ছে। তবে ভালো লাগতেছে। তবে যারা কক্সবাজার আসবেন, সিএনজি থেকে আমার মনে হয় টমটমে আপনারা যদি রিজার্ভ করে যদি এই সাইট সিন যেগুলো বিশেষ করে পাটুয়ার ট্যাগ, তারপর ইনানি বিচ, পাশাপাশি কাঁকড়া বিচ, পাশাপাশি হিমছড়ি, এগুলো ঘুরবেন, টমটম রিজার্ভ করে যদি আপনারা ঘুরেন তাহলে সবচেয়ে আপনাদের ভালো হবে। তার কারণ হচ্ছে যে টমটম একটু হয়তো আসতে যাবে, এর জন্য কিন্তু আপনারা আশেপাশে যে দৃশ্যগুলো দেখতে পারবেন, পাহাড়, তারপর ঝিরিপথ এখানে নেই, হিমছড়িতে যেতে হবে হয়তো, এখানে ঝিরিপথ আছে, পাশাপাশি ঝাউ গাছ আর সাগরের ঢেউ। টমটমে আসলে একটু সময় লাগবে, কিন্তু ওই সময় আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ভালোই লাগছে। প্রথমবার পাটুয়ার ট্যাগ, কক্সবাজার দ্বিতীয়বার, আর পাটুয়ার ট্যাগ প্রথমবার। এখানে টুরিস্টরা কিন্তু ছবি উঠাচ্ছে। আমরা সেই পাথরে যাব, কোরাল পাথরে। তবে এখানে বিভিন্ন রাইড আছে, কিছু মোটরসাইকেলের মতো গাড়ি, সেই গাড়িতে আমার যারা সঙ্গী সাথী, ছোট ভাই, তাদের সাথে আসছি। তারা হয়তো রাইড করবে। তারা অলরেডি কিন্তু পাথরে গিয়ে কিন্তু ছবি উঠানো শুরু করে দিয়েছে। অসাধারণ, দারুণ লাগতেছে কিন্তু। আর এখানে যদি আমি বলি, এখানে কিন্তু যে সমুদ্রের যে পানি দেখা যাচ্ছে, সেই সমুদ্রের পানি কিন্তু অনেকটাই একবারে পরিষ্কার বলা যায়, সবুজ, অসাধারণ। তো আমাদের ভাগ্যটা ভালো, কারণ ভাবছি আমরা সূর্য উঠবে না। সূর্য ওঠার কারণে কিন্তু ক্যামেরা, ভিডিও সিন এগুলো কিন্তু মোটামুটি খুব ভালো দেখা যাচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কিছু দুর্ঘটনা ঘটে, যেমন ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলা কিছুটা হয়। এই জন্য সাবধানে থাকবেন আপনারা। মোবাইল অথবা মানিব্যাগ সাবধানে রাখবেন। কোথাও নির্জন জায়গায় যাওয়ার চেষ্টা করাটা উচিত হবে না। তো আমি আপনাদেরকে দেখাই এখানে যে ন্যাচারাল পাথরগুলা। অলরেডি আমি কিন্তু পাথরে আছি, অনেকগুলো পাথর, এগুলা কোরাল পাথর কিন্তু বলা যায়। কিন্তু দারুণ, অসাধারণ। তবে দারুণ, যারা পাটুয়ার ট্যাগে আসবেন আপনাদের খারাপ লাগবে না। এখানে এসে মোটামুটি পাথরে একটু সাবধানে দাঁড়াতে হবে, সাবধানে দাঁড়িয়ে ছবি তুলবেন। এরপরে এখান থেকে নেক্সট যে লোকেশন, সেই লোকেশনের উদ্দেশ্যে চলে যাবেন। ভালো লাগতেছে এখানে যে কোরাল পাথর, এই সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে কোরাল পাথরটা। এখানে সবাই এসে দাঁড়িয়ে ছবি তুলছে, সাগরের যে ঢেউ, সে ঢেউ দেখছে। অসাধারণ। প্রচুর ঘুরতে হবে লাইফে। আমি মনে করি ঘোরাফেরাটা আসলে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে ভ্রমণ করে না, সে নাকি বইয়ের একটা পাতাও পড়ে না। কেউ একজন দার্শনিক ব্যক্তি বলেছেন, ওনার নামটা আমার মনে আসতেছে না। তবে লাইফে কিন্তু ঘোরাফেরাটা কিন্তু একটা পার্ট থাকা উচিত, হওয়া উচিত। দারুণ দারুণ। পিছনে সমুদ্র, পানির আওয়াজ,
অসাধারণ। আমরা কিন্তু প্রায় যেহেতু আমরা খাগড়াছড়ি রামগড় থেকে আসছি, প্রায় আমরা মনে হয় 50 জনের মতো আসছি এখানে। যেহেতু আমরা 5 জন একসাথে আসছি, সবাই কিন্তু ছোট ভাই। তারা খুব উৎসুক ছিল আমার সাথে আসার জন্য কক্সবাজার, তো তাদেরকে নিয়ে আসছি। ভালো লাগতেছে, তারা খুব মজা করতেছে আর আমি ভিডিও করতেছি আপনাদের জন্য। আপনারা দেখে অবশ্যই জানাবেন কেমন লাগতেছে এই পাটুয়া টেক। আর অনুরোধ রইল, যারা নতুন দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। অনেকদিন কিন্তু আমার ট্রাভেল করা হচ্ছে না। আমার যেহেতু ট্রাভেল পেজ, আমি অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি, অনেক অনুষ্ঠান তুলে ধরি। শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে জঙ্গলে, জঙ্গল থেকে গ্রামে, গ্রাম থেকে কিন্তু আমরা চলে আসছি কক্সবাজারে। আমরা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই, বিভিন্ন মানুষের জীবন যাপন অনেক কিছু তুলে ধরি। আজকে চলে আসছি সাগর পাড়ে, সাগর পাড়ের দৃশ্য তুলে ধরার জন্য। অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।